দক্ষিণ কসবায় দখলমুক্ত জমিতে রাধাগোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধন। দীর্ঘ আইনি জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে সত্যের জয় হলো দক্ষিণ কসবায়। বহুদিন ধরে বিতর্কিত অবস্থায় পড়ে থাকা একখণ্ড জমি আজ গ্রামবাসীর উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত হয়েছে। সেই জমিতেই গড়ে উঠল বহু প্রতীক্ষিত রাধাগোবিন্দ মন্দির। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কসবায় যে জমিটি নিয়ে এতদিন ধরে টানাপোড়েন চলছিল সেটি মূলত এক প্রবাসী পরিবারের সম্পত্তি। জমির প্রকৃত মালিক পরিবার বহু বছর আগে বাংলাদেশে বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে মালিকের মৃত্যু হলে জমিটি কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। এই সুযোগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী দালাল ভুয়ো ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে অবৈধভাবে জমিটি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেয়। তবে শেষ পর্যন্ত দালাল চক্রের কৌশল ব্যর্থ করে দেন সাধারণ মানুষ। এলাকার সচেতন গ্রামবাসীরা বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের কাছে দালিলিক প্রমাণ পেশ করে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসে সত্য। এরপর সরকারি রেকর্ডে সংশোধন করে জমিটি রাধাগোবিন্দ মন্দিরের নামে নিবন্ধিত হয়। রবিবার এই জমিতেই আনুষ্ঠানিকভাবে রাধাগোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বিশিষ্ট অতিথি এবং শতাধিক গ্রামবাসী। মন্দির প্রাঙ্গণে সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের ভিড় জমে যায় উদ্বোধনী অনুষ্ঠানে। আমার নাম জয়দেব সরকার। কোথায় থাকে? এই গ্রামেই বাড়ি। বলছি যে এই যে জমিটা নিয়ে এত বিতর্ক হচ্ছিল, আজকে মন্দির উদ্বোধন করে গেলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কি বলবেন এই ব্যাপারে? এই জমিটা বৃত্তান্ত আমরা যতটা জানি, এই জমিটা যে ব্যক্তি ছিল বাংলাদেশ, ওনারা মারা গেছে। ওনার যে ওয়ারিশ ছিল তারাও মারা গেছে। এই জমিটা আমাদের এই গ্রামে কিছু দালাল সম্প্রদায়ের ছেলে আছে, তারা রাতারাতি এই জমিটা কোনো রকম মানে কিভাবে যে দখল করেছে, যতগুলো বৃক্ষ ছিল সমস্ত বৃক্ষ কেটেছে কোনো রকম ফরেস্ট ডিপার্টমেন্টকে না জানিয়ে। প্রায় 1 লক্ষ টাকার উপরে এরা বৃক্ষ কেটে নিয়েছে। এখান থেকে আমাদের কাছে খবর আছে। রাতারাতি যেভাবে দখল করেছে, আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের এই জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা শুধু আমাদের দক্ষিণ কসবা নয়, পাশেই আমাদের কাছে মারাইগড়া এবং দক্ষিণ কসবা, আমরা 2 গ্রামের যৌথ কমিটি গঠন করে সকলের সহযোগিতা নিয়ে আমরা চিন্তা করলাম যে না, আমাদের এখানে একটা গোবিন্দ মন্দির অবশ্যই প্রয়োজন। এই জায়গাটা আমরা কেন দালালতে ছেড়ে দেবো? দালালকে কেন ভোগ করতে দেবো? আমরা এই জায়গাতে গোবিন্দ মন্দির স্থাপিত করলাম। আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব এসেছিলেন, উনি এসে আমাদেরকে সহযোগিতা করে গেলেন, আরও বলে গেলেন যে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা করো, আমরা তোমার পেছনে আছি, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদেরকে জানিবে। আমি বাকিটা দেখি। গ্রাম পঞ্চায়েত সদস্যের ভূমিকা কি? গ্রাম পঞ্চায়েত সদস্য তো ওই দলে, গ্রাম পঞ্চায়েত সদস্য তো আমাদের মধ্যে নেই। এখানকার যারা দালাল শ্রেণীর লোক আছে তাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য যুক্ত। হ্যাঁ, উনি ওই দলেই যুক্ত। উনি কোন দলের? উনি টিএমসিতে আছেন বর্তমান। সোনাই বর্মন, দেব শর্মা, সোনাই দেব শর্মা। উনি আপনাদের কোনো বাধা দিচ্ছে এই ক্ষেত্রে? আমাদের সঙ্গেই নিয়ে ও কিছু করতে পারবে না, এটাও বলেছে না, এদিকে একা এসো, বলেছে যে আমি এর মধ্যে নেই, আমি কিছু করতে পারবো না। বলছে আমি এর মধ্যে নেই, আমি কিছু করতে পারবো না। এরকম ভাবে কি এই এলাকায় এরকম ভাবে জমি বিক্রি হয়ে যাচ্ছে? এরকম ভাবে জমি বিক্রি বলতে এখানে বললাম না যে কিন্তু কিছু দালাল সম্প্রদায়ের ছেলে আছে আমাদের এখানে, তারা এখানে আশেপাশে অনেক জমি বিক্রি করেছে। এরা যখনই বুঝতে পারে এখানে এই ধরনের একটা জমি আছে, এটাও যদি আমরা ভোগ করতে পারি। বলছি, যেটা আমাদের কাছে খবর আছে যে এই যে পাশে 2টো জমি বিক্রি হয়েছে, যেটা বাড়ি তৈরি হয়েছে 33 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। ওরাই করছে, দালালরাই করছে, সব দালালরা চলছে আর কি। এরা ভেবেছিল যে আমরা এখানেই সর্বশ্রেষ্ঠ, আমরা যেটা করব আমাদের উপরে কেউ কথা বলতে হবে। ওরা জানে না যে জনগণের উপরে কেউ নেই। গোটা গ্রাম, শুধু আমাদের কসবা না, আমি বললাম একটু আগেই, পাশে মারাইগড়া প্লাস আমরা কসবা, আমরা 2 গ্রাম যৌথ কমিটি গঠন করে এই সম্পদকে রক্ষা করেছি। আমাদের যা স্বপ্ন আছে, আমরা যদি এইভাবে থাকতে পারি আগামীতে, এই জায়গায় আমরা কি করবো মানে ভাবতে পারছি না। আমরা আমাদের একটা দীর্ঘ স্বপ্ন যে এখানে আমরা স্বয়ং রাধা মাধবের মন্দির স্থাপিত করব, এটা আমাদের স্বপ্ন। আজকে আমরা তিলের থেকে শুরু করেছি, একদিন হয়তো তিলে তিলে তিলোত্তমায় পরিণত করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সমস্ত ভক্তবৃন্দ আমাদেরকে সহযোগিতা বাড়িয়ে দেবে। আমরা এখানে প্রত্যেকটা ধর্মীয়মূলক অনুষ্ঠান করব, আমাদের বিশাল স্বপ্ন আছে আর কি। আমি শুধু চাই সকলে আমাদের সহযোগিতা করুন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।